আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস অতি প্রিয়। আমার কাছে দুনিয়াতে তিনটি জিনিস অতি প্রিয়। ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে আমার কাছে তিনটি জিনিস অতি প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো আমার নামাজের চক্ষুর শীতলতা। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে মহব্বত করতেন, ভালোবাসতেন। নামাজ আমার কাছে, রসুল বলেন, নামাজ আমার কাছে এক নম্বর প্রিয়, এক নম্বর মহব্বত, এক নম্বর প্রিয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ভাইজান, বিশ্বনবী বলেন, নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। ওযু ছাড়া নামাজ হয় না, আর নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ পড়তে গেলে আগে পবিত্র হওয়া লাগবে, ওযু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল বলেন, আমার কাছে এক নম্বর প্রিয় জিনিস হল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন, ভাইজান, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, পা মোবারক ফুলে যাইতো। 2 রাকাত নামাজ কোরআন শরীফ খতম করত। ভাইজান, 1 রাকাতে 15 পারা পর্যন্ত পড়তেন, 2 রাকাতে গোটা কোরআন পড়তেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, নফল পড়তেন। ভাইজান, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি সেই দিকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, খুশুর সহিত নামাজ আদায় করতেন, ধ্যান খেয়াল করে নামাজ পড়তেন। ভাইজান, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে দাঁড়িয়ে দেয়, রুকুতে যায়, সেজদায় যায়, কিন্তু মন আমাদের এদিক সেদিক চলে যায়। এদিক সেদিক যদি চলে যায়, নামাজ কিন্তু সঠিকভাবে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বললেন, আমার সুগন্ধি ভালো লাগে, মহব্বত করি। সুগন্ধি আমার প্রিয় জিনিস দুনিয়াতে। ভাইজান, যারা আতর ব্যবহার করে সুগন্ধি, কোনো মৌলবি, কোনো আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক মানুষ বলে, হুজুর কি লাগাইছে, কি সুন্দর আতরের সুঘ্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ভালোবাসতেন, সুগন্ধি পছন্দ করতেন। নম্বর 3, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে মহব্বত করতেন, নারীকে ভালোবাসতেন। নারী বিশ্বনবীর প্রিয়। দুনিয়াতে অতি প্রিয় হলো নারী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নম্বর হলো নামাজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। ভাইজান, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2টা, 1 নম্বর হিসাব দিবেন কিসের, 2 নম্বর বিচার করবেন কিসের। হিসাব এক জিনিস, বিচার এক জিনিস।
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবেন, কিন্তু একটা জিনিসের বিচারও করবেন। সে বিচারটা কি আমি পরে বলবো ভাইজান। সর্বপ্রথম বিচার করবে কার? ভাইজান আমি সেই দিকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে ভালোবাসতেন, মহব্বত করতেন। অতি প্রিয় হলো নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছিলেন বাজার। তার একটা ছোট্ট সন্তান এ মাটিতে ধুলাতে খেলাধুলা করতেছিল। এমন সময় পাহাড় থেকে একটা বিষাক্ত সাপ এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে যখন জড়ায় ধরছে, পেছে ধরছে। এবার কি করলেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন। আর নামাজ আদায় করতেছিলেন ভাইজান, তার স্ত্রী তালহার স্ত্রী কি করলেন? সন্তানকে সাপ পেছায় ধরেছে। এবার লোকজনকে ডেকে এলেন। ডেকে আনার পরে তখন সেই সন্তানকে বিপদমুক্ত করলেন। বিপদমুক্ত করার পরে নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্ত্রী, প্রিয় তোমার স্ত্রী আমার বাড়িতে এতগুলো মানুষ কেন? এতগুলো মানুষের গন্ডগোল মানে ওই আল্লাহ হচ্ছে, শোরগোল হচ্ছে, কারণ কি জানতে চাই। নবীর সাহাবীর স্ত্রী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছে, স্বামী গো, এতগুলো ঘটনা ঘটে গেল, আপনি কি জানেন না? আপনি কি শুনতে পান নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি এতগুলো কি ঘটনা করলো? আমি তো কিছুই জানি না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, তোমার সন্তান খেলতেছিল, পাহাড় থেকে বিষাক্ত সাপ তোমার সন্তানকে জড়িয়ে ধরেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার তালহার স্ত্রী বললেন, স্বামী গো, সন্তানকে যখন সাপ পেছায় ধরছে, আমি কি করলাম? আপনি নামাজ আদায় করতেছিলেন, আমি লোকজনকে ডেকে আনে এবার আপনার সন্তানকে বিপদমুক্ত করলাম। এতগুলো ঘটনা ঘটে গেল, এতগুলো শোরগোল, এতগুলো ঘটনা ঘটে গেল, আপনি কিছুই জানেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে স্ত্রী, নামাজের সময় মন এদিক সেদিক যায়, সে নামাজ তার নামাজ থাকে না, নামাজ ভঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? নামাজের সময় মন যদি এদিক সেদিক যায়, তাহলে নামাজ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, সাহাবীরা নামাজ আদায় করতেন। ভাইজান, আর আমাদের নামাজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার নামাজ যখন আদায় করি, রুকুতে যখন যাই, মন চলে যায় দোকানের ব্যবসা ভালো হচ্ছে না, লাভ হচ্ছে না। সিজদায় যখন যাই, মন চলে যায়। মাঠে ঘাটে জমির পানি নাই, এই সে নানান শাশ্বত অনেক কিছু মনের মধ্যে থাকে। কেউ বা দোকানের হিসাব করে, ব্যবসার হিসাব করে, তাহলে নামাজ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ বললেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে আমার কাছে 1 নম্বর প্রিয় জিনিস হলো নামাজ, 2 নম্বর হলো সুগন্ধি, 3 নম্বর হলো নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, মহব্বত করতেন, তাদের মান মর্যাদা দিয়েছিলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো নারীদের যখন মান ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যখন কোনো সন্তান, কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যা সন্তানের বাবা কলঙ্কিনী হতো, তার কোনো মান থাকতো না, তার ইজ্জত থাকতো না। নারীদেরকে জিন্দা অবস্থায় সন্তানকে মেরে ফেলতো, কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। আইয়ামে জাহিলিয়াতের যুগে কুতিলাত, তারা কি অপরাধ করেছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন।
ভাইজান এই জন্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটি জিনিস মহাব্বত করতেন। আমরাও রসুলের আদর্শ সুন্নত মেনে চলব। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর কোরআন রসুলের বিধান আদর্শ হায়াতের জিন্দগি শেষ পর্যন্ত আল্লাহ পাক জানে আমল করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।